হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কলকাতার কাছে একদিনে আউটিংয়ের জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন দাঁড়িয়ে আছি নাকতলার সেকেন্ড স্কিমের মাঠের সামনে। এখানে আমাদের একজন স্যার অর্থাৎ এসকেজি স্যারের বাড়ি। এখান থেকে আমরা যাত্রা শুরু করব। কিন্তু এখানে সেকেন্ড স্কিমের মাঠের সামনে একটা সুন্দর এক শিল্পের সামনে দাঁড়িয়ে ভিডিওটা স্টার্ট করলাম। সঙ্গে থাকবেন, ভালো লাগবে। আমরা এসকেজি স্যারের ফ্ল্যাটের নিচে যে কার পার্কিং আছে সেখান থেকে যাত্রা প্রায় শুরু করে ফেলেছি। গাড়ি রেডি, আমাদের সবাই চলেও এসছে। এদিকে আমাদের গাড়ির ওনার, আর এদিকে হচ্ছে ড্রাইভার জয় সাহা, আর এদিকে আমাদের বৈকুণ্ঠ স্যার খালাসি। তো আমরা মোটামুটি সব রেডি, লাগেজ শুরু করলাম, লাগেজ ঢুকে দিয়েছি। এইবার আমরা এখান থেকে কত 2 ঘন্টা, তাই তো? এখান থেকে 2 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে পৌঁছবো হোটেল রাজহাঁস। একদিনের জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা। গাড়িতে চালাতেই পারে না ড্রাইভার। বেরিয়ে গেছে। চলো এবার চলো। আমরা উঠে পড়েছি গাড়িতে। এই আমাদের জিৎবাবু 2.5-3 বছর পর আমাদেরকে নিয়ে যাচ্ছেন তার ছেলের মেয়েরা ছেলে। কি তুমি জানো না ছেলে? এই বাবা সব দিকে তার কত 8-9 মাস আগে একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে। তো উনি আমাদের ঘোরাতে নিয়ে যাচ্ছেন, পুরো স্পন্সর বাই জিৎ সিং। ঠিক আছে, এই জিৎবাবু কিন্তু এটা খাওয়াচ্ছে, জানো তো সজলদা? সন্ধ্যা একটা লাইক করে দাও। জিৎবাবু খাওয়াচ্ছে কিন্তু পুরোটা জিৎ। থ্যাংক ইউ। 9:30 বাজে চলে এসেছি একটা টিফিন করার দোকানের সামনে। এখান থেকে কিছু টিফিন বা ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার বেরিয়ে পড়ব। স্যার বসুন, দরকার হলে পেছনেও সিট আছে, বসতে পারেন। পেছনে মানে কোথায়? এই তো কত সুন্দর সিট, এই তো সিট। তো চলে এসেছি দোকানের সামনে। পরোটা ঘুগনি অথবা মুড়ি ঘুগনি। পরোটা মানে পেটাই পরোটা খেতে হবে। এই তোমরা কেউ ডিম টোস্ট খাবে? আমি নেই। এই জিত খাবে না, একটা হবে। কে খাবে? সজলদা? সজলদা ডিম টোস্ট খাবে। পেটাই পরোটা দিন আমাদের। আমি খাবো না পেটে পরোটা, আমি তো খেয়ে নিচ্ছি সাথে। তুমি খেয়ে? আমি সকালে একটু খেয়েছি, আমি সেজন্য আবার আমারও ইচ্ছে নেই। আরে খান না, অল্প করে খান। অল্প করে খাও। আমাকে একটা ঘুগনি মুড়ি দিতে হলে আমি খাই। আমি একটু ডিম সেদ্ধ নিলাম, আর জয়দা হচ্ছে পরোটা আর ঘুগনি পরোটা দিন। মন দিয়ে খাচ্ছে, আর আমার জন্য ডিম সেদ্ধ। কেমন স্যার ঘুগনি মুড়ি? দারুণ। জিৎ স্যার ঘুগনি মুড়ি খেতে ভালোবাসেন, উনি তেলের জিনিস খান না, জিম করেন তো। বিকেলে টিফিনের জন্য আমরা মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঝুরি ভাজা, চানাচুর, বাদাম সব কিছু কিনে নিলাম। যেখানে টিফিন করলাম সেখান থেকেই কিনলাম, একেবারে এখান থেকে বিল করে নেব। বিকেলে আমরা এই খাবারগুলো খাবো, দুপুরে তো আমরা যে হোটেলে যাচ্ছি সেখানেই খেয়ে নেব। আর এই আমাদের বৈকুণ্ঠ স্যার সব হিসেব করে নিচ্ছে, আর ওই দোকানদার ওদিকে হিসেব করছে। দুটো ডিম সিদ্ধ, আর 3টে ডিম টোস্ট। ডিমের পোস্ট। হ্যাঁ ছোট বাবা পোস্ট একই বোধ হয় 20 টাকায় নাকি 10 টাকা করে। চা কে খাবে? আমি খাবো না। 3টে ডিম পোস্ট। আমিও খাবো না। ব্যাস বৈকুণ্ঠ ব্যাস কমপ্লিট। না 331 টোটাল। হ্যাঁ না এইটা কার? আচ্ছা হ্যাঁ লাগবে তো। জয়দা অনেক কিছুই ছেড়ে দিয়েছে, মানে আগে ছোটবেলায় যেসব বাজে কাজ করতো, আমি আর বলছি না, সব ছেড়ে দিয়েছে। কিন্তু একটা বাজে কাজ এখনো ধরে রেখেছে, সেটা হচ্ছে কড়া করে ফুটিয়ে দুধ দিয়ে চা খাওয়া। এটা খেলে নাকি শরীর ভালো থাকে। আরে 10 টাকা দিয়ে সুন্দর করে একটা চা খাচ্ছে, আর যত বাজে কাজ ছিল জীবনে ছেড়ে দিয়েছে। ধীরে ধীরে এখন সাধুর দিকে যাচ্ছে নাকি। আমরা যখনই ঘুরতে যাই কিছু ফল তো আমাদের লাগবেই। রাস্তার ধারে একটা ফলের দোকান দেখলাম, মোটামুটি ভালোই। তো এখন এখান থেকে কিছু ফল কিনে নেবো। এই তরমুজ 30 বেশি বলছে। আম তরমুজ 25 আমাদের। এখান থেকে বাঁশগুলো নিতে গড়িয়ে যেতে কম তো। হ্যাঁ এখানে 30 কিলো তরমুজ বলছে। আমাদের 25 ওইখানে। দাম একটু বেশি মনে হচ্ছে। এখন দেখা যাক কিনবো কি না কিনবো না। কি কিনবে? আমরা আমতলায় নেমে আম কেনার জন্য দাঁড়িয়ে আছি। তো জিৎ বললো আমি বাড়ি থেকে আম নিয়ে এসেছি, তাই আমরা শশা নিলাম, লিচু নিলাম আর আপেল নিলাম খাবো বলে।
বৈকুণ্ঠ স্যার 1 কিলো শশা মাপছেন। আম 30 নিয়ে টাকা। নিয়ে 30 টাকা। 5টা আছে তাহলে একটু নিয়ে নিই। 5টা আম আছে, কত লাগবে? 5 জনে 5টা। পাঁচটা কিরকম আম, ছোট না বড়? ছোট। দুটো নিয়ে নিই, দুটো নিয়ে নিই। দুটো নিই। এই দুটো আম দাও তো দেখি। আম কত করে এটা? কত রেট বলছে না? 80। ঠিক আছে বাবু, দাও। এই নে। কত হলো? 70 টাকা। শোনো, ইয়ে কি বলবো? তরমুজটা নিতে আর কিছু নিতে হবে না, অনেক খাবার খেতে পারবেন না। অনেক খাবার হয়েছে। হ্যাঁ? লিচু নেওয়া হয়ে গেছে, আর নিতে হবে না তাহলে। লিচু নিয়েছো তো আবার কত খাবে, কত খাবে? চলো চলো, হ্যাঁ হয়ে গেছে, চলো। খেজুর নিয়ে নিচ্ছে জিৎ, 1 প্যাকেট খেজুরের দাম 80 টাকা। ও দারুণ দারুণ, চলো। কলা কত? কলা কলা আপনার 6টা 50, 6টা 40। তো ছেড়ে দাও, কলা লাগবে না। অনেক ফল কিনলাম, প্রায় 400-500 টাকার ফল কিনলাম। জয়দারা আমতলা থেকে একটু দূরে গাড়িতে দাঁড়িয়েছিল, এবার এখানে উঠে পড়ছি গাড়িতে। ফল কেনা কমপ্লিট, অনেক ফল কিনে ফেলেছি। এবার ডিগি খুলতে হবে না, তুমি আসো আসো, ভেতরে আসো। না লাগবে না, তুমি বসো তো এখানে, বাইরে যাবে আবার দিকে কি খুলবে? চলো। ও বাবা কি গরম। হয়ে গেছে। কোথায় গরম? বাইরে গরম, ভেতরে আরো বেশি গরম। ভেতরে বেশি গরম। দেখো দেখো, অনেক কিছু বলতে হবে। কলা অনেক রকম নেওয়া হয়েছে, প্রচুর ফল নেওয়া হয়ে গেছে। আর কি নেওয়া হয়েছে? লিচু আমাদের নিয়েছো? মোটো যে ছিল ফল, আমাদের টিকে থাকার একমাত্র রহস্য। ফলের মধ্যে নেওয়া হয়েছে লিচু, আপেল, আম, কলা, আঙুর। চলে এসেছি হোটেল রাজহাঁস, খুব আনন্দিত। জিৎ, হ্যাঁ আমি না সেই যা 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 এই যে বৈকুণ্ঠ স্যার যাবে। বৈকুণ্ঠ স্যার এক্সপার্ট এই বিষয়ে। 2000 থেকে শুরু। হরিদ্বারে গিয়ে এত সুন্দর কাজ করেছে, আমি এনাকেই আজকে ম্যানেজার হিসেবে পোস্ট দিয়েছি। আগে কথা বলে আসি। চলো 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 চলো। এই রুম নাম্বারটা কত ছিল? 200 সামথিং বোধহয়। কাজ হচ্ছে, রিসেপশনে কাজ হচ্ছে। কথা কথা বলবো। আপনি উঠেই হ্যাঁ, একতলায় উঠেই একদম 103 হ্যাঁ সামনে সামনে 100 দিনে চলে যাবো তো। চলে এসেছি হোটেল রাজহাঁসের ফার্স্ট ফ্লোরে, এখন দরদাম করার পালা। দেখেছিল তো, আবার কবার দেখবে? ওইটা নেই। জায়গাটা দেখুন কতটা অ্যাট্রাকটিভ। বাদিকে একটা রুম আছে। এটাই তো সেটা নাকি এটা আলাদা? এই রুমটাই মনে হচ্ছে। এর উপরেরটা, এর উপরেরটা আছে। বলছি ডান দিকের ফাঁকা নেই, এদিকে ফাঁকা। এদিকে স্যার এখন ফাঁকা নেই। এইটা দিচ্ছি। হ্যাঁ, এই যাও, ওই গঙ্গার দিকে হলে তো ভালো হতো। কিছু দেখা যাবে না। দেখা যাবে, ছাদে উঠে দেখতে হবে। গাছ, গাছ আছে। এই গাছের এই পাশে কিছু দেখতে হবে। এইটা আছে। আর এর উপরের রুমটা? এর উপরেরটা ছিল। চলো তাহলে উপরের রুমটা দেখি। না, উপরে তো বোধহয় সানলাইট পায় নাকি? না, তার উপরে রুম কটা ফ্লোর আছে? 4টে। মানে এর উপরের আর দুটো। এর উপরেরটা দেখি। তবে যাত্রাতে কাজ হচ্ছে এখন। না, 3 তলাটা। 301 হ্যাঁ, চাবি আনতে যাচ্ছি, চাবি আনতে যাচ্ছি। এটার থেকে এটা ভালো না নিচেরটা ভালো? এবার বলো। ওটাই থাক। এটা হাইট আছে তাই তো? হ্যাঁ, এটাই থাক তাহলে। এটাতেই ছিলাম। তো কাজ হচ্ছে। এই প্লাস্টারগুলো চটে গেছে, নিচেরটা তাহলে ভেবে বলো, তাদের ওদের বলে দাও কোনটা নেই। নিচের থেকে উপরটা। ওপরে হাওয়া আছে। ঠিক আছে, উপরে উপরে। আইডি কার্ড তো কিছু নেই। এ আছে, ড্রাইভিং লাইসেন্স হবে? বলে কিছু কম টম করে দিচ্ছ তো? আরে পার্মানেন্ট কাস্টমার। এই নিয়ে 3বার না 4বার হয়ে গেল। মানে তুমি যদি পুরোনো রেকর্ড দেখো তাহলে নাম খুঁজে পেয়ে যাবে। হ্যাঁ, তা তুমি কত নেবে? ফোন করেছিলাম কালকে বা পরশু দিন, বললাম যে তুমি বা কেউ একজন বলেছে, যাই না কে এসে বলেছিল আসুন কিছু কম করে দেবো। কি আইডি কম করে বললে যে? না না, দুই করে দিন করে দিন। করে দাও, আইডি করে দাও। এবার করে দিন। আজকে ফাঁকা দিন আছে, আজকে 11 দিন আছে, আজ 2 করে দিন। এবার বেশিটা একটু চালিয়ে দেবে। আর লাঞ্চের ব্যাপারটা কি এখন বলে দিতে হবে নাকি না? না তখন গেলেও হবে? আমরা ধরুন 2টো আড়াইটার সময় খাবো।
এখন করে তখন করবেন অসুবিধা নেই। যদি যেটাতে আপনাদের মানে অ্যাভেলেবেল আগে বললে সুবিধা হয় বা তখন বললে সুবিধা হয় সেটা বলে বললে তারা কি হবে রেডি করে রাখবে আপনার সেই সময়। হ্যাঁ, তাহলে আমরা এখনই বলে দিই। তাহলে একটু ওয়েট করতে হবে। তা আমরা এখন বলে রাখছি 2টোর সময় কি খাবো। বসে না ঠিক আছে, আমি এতক্ষণ গাড়িতে বসেই ছিলাম। ঠিক আছে, তাহলে কত করছো? 2400 তুমি বললে আর 120 আর 100 2200 করে দাও। আজকে ভোটের দিন, তোমাদের এলাকায় এসছি আমরা, ভোটের রেজাল্টের দিন। সরি, চারিদিকে তোমার যে আবির খেলা শুরু হয়ে গেছে। রেজাল্ট সে তো আগেই হয়ে গেছে। না, আমাদের এখানে আগে আরে আমরা রাস্তা দিয়ে আসছি, সব আবির ফাবির নিয়ে ঘুরছে। আবার চলে এলাম সেই আমাদের পছন্দের রুম, 301 নম্বর রুম। এই রুমে আমরা এই নিয়ে তিনবার একই রুমে রয়েছি। পাশে রয়েছে আমাদের খুব সুন্দর সুইমিং পুলের ফেসিলিটি। আমাদের জয়দারও খুব পছন্দের রুম এটা। ইনি ড্রাইভার, তবে এখন অবস্থা আছে রাতে গাড়ি থেকে শোবে। আবার গাড়িতে গিয়ে শোবে, কোনো অসুবিধা নেই। হোটেল রাজহাঁসের একটা প্লাস পয়েন্ট এখানকার সুইমিং পুল এবং অ্যাম্বিয়েন্স দারুণ দারুণ। জিৎ স্যার এখন সুইমিং পুলে লাফাবেন বলে রেডি হচ্ছে। রেডি? নেক্সট হচ্ছে সজল দা। পেছন থেকে হেলে যাও, পেছন থেকে হেলে যাও, কিচ্ছু হবে না, হেলে যাও। এই সজল দা চশমাটা, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চশমা, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, নিচে পড়েছে, নিচে নিচে, সামনে সামনে, হ্যাঁ ওই তো ওই তো, হ্যাঁ হ্যাঁ। স্টার্ট। এখন 5টা 15-20 হবে। দাঁড়িয়ে আছি হোটেল রাজহাঁসের একেবারে ওপরে। এখান থেকে গঙ্গাকে দেখুন, সূর্য ডুববে ডুববে করছে। আজকে আকাশ মেঘলাই, আর এনারা দুজন ছবি তুলছেন। দারুণ লাগছে এই জায়গাটা দেখতে। হোটেল রাজহাঁসের ছাদ থেকে গঙ্গা, 2-1টা নৌকোও দাঁড়িয়ে আছে, এখন মনে হচ্ছে জোয়ার। আর এইদিকে একটা রিসর্ট আছে, বেশ ভালোই দেখা যাচ্ছে এখানে। এইটা হচ্ছে একটা রিসর্ট, একটা সুইমিং পুলও দেখা যাচ্ছে। আপনারা দেখছেন হোটেল রাজহাঁসের ছাদ থেকে পারিপার্শ্বিক পরিবেশ। আর এদিকে আমাদের বৈকুণ্ঠ স্যার মন দিয়ে ছবি তুলতে ব্যস্ত, শুধু পড়ে গেলেই হয়, না পড়লে ভালো। জিৎবাবু আজকে সকালে বেরিয়েছে, তাই জিম করতে পারেনি। তো জিম করা স্যারের একটা হ্যাবিট, জিম না করতে পারলে তার শরীর ফিট মনে হয় না। তাই স্যার এখানে এসে জিম করা শুরু করে দিয়েছে। রাজহাঁসের ছাদ থেকে আমরা সেই দৃশ্য আপনাদের জন্য তুলে ধরলাম। রাজহাঁসের সামনে থেকে বেরিয়ে ডান হাতে আসলেই গঙ্গার ধারের অসাধারণ দৃশ্য, ঠান্ডা হাওয়া আর এরম রাস্তা। পুরো রাস্তাটাতেই কাজ হচ্ছে এখন, তাই একটু বালি সিমেন্ট বা ইটের জিনিসপত্র পড়ে আছে। তো জায়গাটা বেশ সুন্দর, হাওয়া হচ্ছে, একটা প্রাকৃতিক ব্যাপার আছে। এখানে দেখতে পেলাম একটি ছেলে গঙ্গার জলে মাছ ধরছে। সে অনেকগুলো জায়গায় মাছ ধরার ব্যবস্থা করেছে, বোতলের মধ্যে সুতো জড়িয়ে রেখেছে এবং তারপরে ছিপের যে বড়শি বা হুকটা থাকে সেই হুকটা ওরা দূরে দূরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। গঙ্গাতে বেশ হাওয়া আছে, একটু হাওয়া বইছে। বিকেল বেলার গঙ্গার ধার দারুণ লাগছে কিন্তু, মানে এত হাওয়া আর এত হাওয়া, মানে গরমের কোনো প্রভাবই এখানে বোঝা যাচ্ছে না। আর নদীর প্রচণ্ড ঢেউয়ের আওয়াজ আপনারা পাচ্ছেনই। আর সাথে আছে জিৎ, অনেকগুলো ছবি তুলে ফেললো, সেলফি থেকে শুরু করে নর্মাল ছবি, এইভাবে ছবি, ওইভাবে ছবি, টাইমার অন করে ছবি, সব কিছু হয়ে গেল। আর ওই স্যাররা আসছেন আমাদের এই জায়গায় ছবি তুলবেন।
ভালোই লাগছে, গঙ্গার ধারের এই একদিনের ভ্রমণ খারাপ নয়। 7টা বাজে, ঘোরা শেষ, 5 কাপ চা অর্ডার দিলাম। চা খেতে খেতে এখন ভাবছি ডিনার কি করা যায়। আমাদের জিৎবাবু বলছে দেখি কোথায় কি খুঁজে পাওয়া যায়, কারণ আমরা যেখানে আছি সেখানে রুটির দাম 1 পিসের দাম 20 টাকা। তাই ভাবছি যদি এদিক ওদিক থেকে ম্যানেজ করা যায় টাকা কিছুটা বেঁচে যাবে, দেখি কি করা যায়। জিৎ যে এরকম হয়ে যাবে বুঝতে পারিনি, বলছে 20 টাকার রুটি খাবো। খুঁজে টুজে দেখলাম এখানে আশেপাশে নেই, এখান থেকে কিছুটা দূরে গিয়ে খাবারের দোকান আছে। এখন 20 টাকা রুটি খাবো। বলছে 1 পিস করে খেলেও 20 টাকার রুটি খাবো, দেখা যাক কি হয়। কেউ আর যেতে রাজি হচ্ছে না, অনেক দূরে গিয়ে খাবার অর্ডার দিতে হবে এই কারণে। আর আমরা চলে এসেছি রাজহাঁসের সামনে, এটা হচ্ছে রাত্রেবেলার ভিউ। চলে এসেছি রাতের খাবারের অর্ডার দিতে। আর ডিম কি আছে? ডিমের রুটি কত করে তোমাদের এখন পিস? 17 টাকা করে রুটি। আর তরকা প্লেট কত? দেখো তো। আর এক কারি হয়? এক কারিটা কত দেখো তো? এই একটা থাকে না দুটো ডিম? তাহলে ওই এক কারি দিয়ে দাও। কোথায় এক কারি কোথায় আগে দেখো তো। 80 টাকা না অন্য কিছু আগে দেখে নাও, ওর গন্ডগোল হবে। দেখো তো কোথায়? ডিমের কারি 70 টাকা পিস, তাই তো? 2 পিস থাকে তো ডিম? তাই তুমি 5টা ডিম নিয়ে নি তাহলে। 5টা, 5 পিস কিন্তু 5 প্লেট নয়। হ্যাঁ কেন? 4টে হবে আর 5টা করে দেবে, আমরা তো আছি। হবে না? একটা ডিম ভাজা করে কত হবে দেখো ওখানে, দেখো ডিম ভাজা বা ফ্রাই কিছু আছে কিনা বা পোস্ট। আরে তুমি ওর মধ্যে একটা দিয়ে দিতে পারছো না? হাফ করে হাফ প্লেট করে দাও, হবেই না? 5টা ডিম একবার রান্না করে আমাদের দিয়ে দেবে, এ কী কথাবার্তা? 5 জন মানুষ আমরা চাইছি। তুমি দেখো ডিমের ফ্রাই বা পোস্ট বা ভাজা কিছু আছে তো? ডিম ফ্রাই আছে দেখো তো কোথায় আছে, একটা তাহলে ফ্রাই করে দেবো, কেউ খেয়ে নেবে। গ্রেভিটা তো আছেই। আরে 4টেই নিয়ে নি, হয়ে যাবে, কেটে কুটে খেয়ে নেওয়া যাবে। কাঠ কেটে খাবে সবাই, একটা একটা করে খাবে। প্লেন অমলেট 45 টাকা, বয়েলড এগ তাহলে বয়েল এগ নিয়ে ঝোলে মেখে নেবে, তাহলে সেটাই ভালো। সেটা 2 পিস আবার 30 টাকা, তাই ভালো। তাই ভালো, নিয়ে নাও কেটে কুটে খেয়ে হ্যাঁ, সাথে। 2টো বয়েলড এগ দিয়ে দেবে। 2টো বয়েল এগ আর ওই দুটো এগ কারি আর 10টা রুটি রুমে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ 10টার সময় স্নান করে যাবো, 10:30 টাকা দিও না, 10টা 30-এ দিয়ে দেবে। হ্যাঁ যতটা লাস্ট হবে হ্যাঁ হ্যাঁ 10টাই ধর টার্গেট ধর। ঠিক আছে, তাহলে তাহলে ওখানে 4টে ডিম হলো, এখানে 2টো হয়ে গেল। 6টা ডিম হয়ে গেল। ব্যাস, ঠিক আছে। ওই সেদ্ধ ডিমটা ওর সাথে মেখে নেবো আমরা। হ্যাঁ। দাঁড়াও। ওর না ভাই আমরা খাওয়া শুরু করলাম রাত্রিরে 10টা 10:30টার সময়, রাত্রে ডিনার এবং আমাদের সেই স্পেশাল 17 টাকার রুটি। ঠিক আছে, কি জন্য এই রুটিটার দাম এত বেশি জানি না, আকারেও ছোট, সাইজেও ছোট, ছোট না ঠিকঠাক, কিন্তু দামটা কিন্তু 17 ঠিকঠাক, কিন্তু 17 টাকা। কিন্তু একটা বিষয় Same বললেন রুটি না, এমনি 4-5 টাকায় পাওয়া যায়, কিন্তু এখানে 17 টাকা ওই জিএসটি। দীর্ঘ 5 বছর ধরে একই দাম রেখেছে, এবং সেটা দীর্ঘ বলো। 5 বছর ধরে এটা সেম দাম 17 টাকাই রয়েছে। এর জন্যই আমরা বাইরে খাবার খুঁজছিলাম, খুঁজছিলাম, কিন্তু আমরা বাইরে এখানে খাবার আশেপাশে পাইনি, তাই এখানে এবং 17 টাকা অবশেষে 17 টাকার রুটি এবং অবশেষে ডিম কারি, এটা আজকে আমাদের রাতের ডিনার। বাহ, ভালো করে খাও। কেমন লাগছে? ডিম কারির টেস্ট আছে? অসাধারণ টেস্ট আছে তো? অসাধারণ। আর রুটিটা? অসাধারণ, রুটিটা তো মারাত্মক টেস্ট। 17 টাকা রুটি। 17 টাকা রুটি বলে কথা। আর খারাপ ডিম বলা ডিম যাবে কত টাকা? না। ডিম তো 70 টাকা। 35 টাকা। 35 হয়ে টাকা। যাবে না। এখন 11টা বাজে, চেক আউট টাইম ছিল 10টা। আমরা বেরোতে বেরোতে আরও 1 ঘন্টা লেট করে ফেলেছি। টোটাল বিল হলো আমাদের 4260 টাকা। রুম ভাড়া কিন্তু আমরা দিয়েছি 2200 টাকা, আর বাদ বাকিটা আমাদের খাওয়া খরচ গেছে। তো যাই হোক, মোটামুটি 4 জনে মিলে খুব বেশি খরচ করিনি, 1000 সামথিং হয়েছে। অসুবিধার কিছু নেই, আর গাড়ির তেল আছে আর টুকটাক আলাদা খাবার আছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে, বাড়ি যেতে আমাদের বেশি সময় লাগে না, এখান থেকে গড়িয়া যেতে 2-2.5 ঘন্টা লাগবে। ব্যাস, আবার দুপুরবেলা গিয়ে ঘরে লাঞ্চ, আবার নর্মাল লাইফে ফিরে যাব। এই হচ্ছে আমাদের জিৎ ভাই। ব্যাস, দারুণ মজা করলাম, আমাদের এই ট্রিপটা হ্যাঁ। খুব ভালো হলো। হুম। আবার আসবো, এবং বাই বাই রাজহাঁস। ওকে। হোটেলটাতে রেনোভেশন চলছে, তাই একটু অগোছালো হয়ে আছে। এর আগেও এসেছিলাম, কম পয়সা বা রিজনেবল প্রাইসের মধ্যে কলকাতার আশেপাশে একদিন থাকতে চাইলে খারাপ হবে না। সুন্দর একটা জায়গা এই হোটেল রাজহাঁস। রাজহাঁসের এটা কিন্তু প্রাইভেট গার্ডেন, এখানে পিকনিকের জন্য বা যারা গ্রুপ আসতে চাইছেন 30 জন, শীতকালে পিকনিক করতে চাইছেন 30 জন আসবেন, এরা একেবারে প্যাকেজ করে দেবে।
একদিন সকালবেলা আসলেন, সকালবেলা ব্রেকফাস্ট লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে চলে যাবেন। একটা রুমও দেবে টয়লেটের জন্য। এইটা হচ্ছে হোটেল রাজহাঁস, আর এইটা হচ্ছে হোটেল রাজহাঁসের প্রাইভেট গার্ডেন বা প্রাইভেট জায়গা, একেবারে গঙ্গার ধারে। এটা হচ্ছে গঙ্গা, এখন ভাটা, তাই জলটা নিচের দিকে নেমে গেছে। জায়গাটা সুন্দর, এখানে লোকজন পিকনিক টিকনিক করে। এরা এই জায়গাটাকেও ভাড়া দেয় বা পুরো প্যাকেজ নিয়ে নেয়। ভাড়া দেয় বললে ভুল হবে, এরা একেবারে প্যাকেজ নিয়ে নেয়। আপনারা আসবেন, খাবেন দাবেন, চলে যাবেন, এরকম ব্যাপার। সুন্দর বসার জায়গা করে রেখেছে। 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত এখানে আসতে পারে। নিচে গঙ্গা, পাশে গঙ্গা দেখা যায়, নৌকা যাচ্ছে। এখন ভাটা। এখানে বসে থাকে, বেশ সুন্দর তো। বিকেলবেলা এসে বসে থাকলে এখানে। শুধু ওইদিকে গেলাম, এখানে এসে বসলে কাজে দিন মাছ কাটাতে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর জায়গা। জিৎ এখানে ছবি তুলতে ব্যস্ত। তাহলে রাজহাঁস জিন্দাবাদ। কম পয়সায় পুষ্টিকর খাদ্য, গঙ্গার ধার ভ্রমণ, সবকিছু একসাথে সম্ভব। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, একটা পার্কের মতো জায়গা, দোলনা টোলনা আছে, এখানে টয়লেটও আছে। তো হোটেলে আসলেন, বিকেলবেলাটা এই জায়গাটা ঘুরলেন, ভালোই লাগবে। আর পিকনিক করতে চাইলেও এদের সাথে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন, আমি ফোন নম্বর দিয়ে দেবো। তো কন্ট্যাক্ট করে নিতে পারেন। 20-30 জন আসলেন, এই জায়গাটাতে পিকনিক করলেন, থাকলেন, ওরা একটা রুমও দেবে, টয়লেট ফয়লেট দিয়ে দেবে। তো মোটামুটি হোটেল রাজহাঁস বা এই ফলতার যে এরিয়াটা, এখানে আরও কিছু হোটেল আছে, পেছন দিকে আরেকটাও হোটেল আছে। এখানে ঘোরার জন্য একদিনের জন্য খুব ভালো জায়গা বলতে পারেন। আর একটা জিনিসও বলতে পারি, এখানে কমিউনিকেশানটা একটু সমস্যার। তার কারণ এখানে প্রাইভেট ভেহিকেল ছাড়া আসা একটু মুশকিল। বাস আসে, ধর্মতলা থেকে বাস আসে, দিনে বোধহয় কটা আসে আমি বলতে পারবো না, সংখ্যা কমই হবে। কমিউনিকেশানের একটা সমস্যা আছে, মানে অনেক গাড়ি আছে, যখন তখন চলে আসা যাবে তা নয়, নিজের গাড়ি থাকলেই বেশি সুবিধে। না হলে জায়গাটা সুন্দর এবং ভালো অবশ্যই। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। জিৎবাবু টাটা করছে। আবার জিৎবাবু অনেক আগে আমার সাথে এসেছিল, মাঝখানে 1-2 বছর একটা বিভিন্ন কারণে আটকে গেছিলো, আসতে পারেনি, আবার এসছে। তো আজকের আবার জয়েন করেছে। তো যাই হোক, আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও থেকে।